নামাও। কয় না আল্লাহ, হাত নামাইতাম না, খুশি হইলাম। ওগো আল্লাহ, ও দয়ার মালিক, যে আল্লাহ নতুন বিবাহের স্বামীটারে আল্লাহ দিতে পারে গো, ওই আল্লাহ চাইলে ওই স্বামীর নতুন স্ত্রীটারও দিয়ে দেওয়া সম্ভব হবে, বলেন ঠিক কিনা? ওগো আল্লাহ, কথা দাও, তুমি যদি এখন বলো তোর স্ত্রীরারও দিয়া দিবা, ওই নতুন বউ নতুন জামাই দুনোটারেই দিয়া দিবা। আমি আব্দুল কাদের দেখি হাতটা নামাইতে পারিনি, কন্যা আল্লাহু আকবার। আল্লাহ কয় আব্দুল কাদের যাও যাও, এটাও দিয়া দিলাম। এবার আব্দুল কাদের জিলানী, কারণ ওলিরা যখন কথা বলেন মালিক বড় আনন্দ পায়, বলেন ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী কয় আল্লাহ, স্ত্রী দিলা, স্বামীও দিলা, যে আল্লাহ স্বামী স্ত্রী দুইজনকে দিতে পারে গো, ওই আল্লাহ চাইলে 300 জন যাত্রীও দিয়ে দিতে পারে, করেন ঠিক কিনা? পারেনি? পারেনি? কথা কয় না, পারে না? এই আব্দুল কাদের, এটা কি আবার সম্ভব নি? কয় হা, যে আল্লাহ নতুন দুলারা সাজাইয়া দিল, নতুন বউডারে সাজাইয়া দিল, এই আল্লাহ চাইলে 300 জন যাত্রীও দিয়ে দিতে পারবে। কয় যাও, দিয়া দিলাম, হাত নামাও। ও আল্লাহ, যেই ছেলের মা 12 বছর কান্না করলো, তার মনের মধ্যে একটা শান্তির দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এই জগন্নাথপুরের যুবক বিবাহ করার পরে দেখবেন বেআইন যারা হয়, ওই আরেকটা বেআইনের জন্য, ছেলের মায়ের জন্য, বাবার জন্য আসার সময় খাবার দাবার দিয়া দেয়, মিষ্টি দিয়া দেয়, পান সুপারি দিয়া দেয়, বলেন ঠিক কিনা? ওই যে তাদের বিবাহ শাদী হইছে, বিবাহের পরে যেই গরম মুষ্টিগুলো নিছে, ওই জায়গার থেকে 2 কেজি মিষ্টি ওই টলারের মধ্যে দিয়ে দিছে, কন্যা আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয় আল্লাহ, ও দয়ার মালিক, ওই ছেলের মার একটা সান্ত্বনা তো দিতে হবে। তুমি পুত্র দিলা, পুত্র বধূ দিলা, 300 জন যাত্রী দিয়া টলারটাও ফিরিয়ে দিলা। ও গো আল্লাহ, চাইলে গরম মিষ্টি 2 কেজিও তুমি দিয়ে দিতে পারো কি পারো না? পারে কি পারে না? জোরে কোন? আল্লাহ কয় কি করলি রে ও আব্দুল কাদের, কি শুরু করলি রে? কয় আল্লাহ, এটা শেষ চাওয়া, গরম মিষ্টি যদি 2 কেজি দিয়ে দেন আর কিছুই চাইতাম না। সুবহানাল্লাহ কোন? আল্লাহ রাব্বুল আলামিন কয় আব্দুল কাদের, ও আব্দুল কাদের, যাও যাও, আমার ওই বান্দি যেহেতু আল্লাহর উপরে ভরসা রেখেছেন, ওই তাওরাত কিতাব পড়া তুমি আব্দুল কাদেরের পরিচয় পাইছে, আজকে তুমি আব্দুল কাদেররে আমি পরিচয় করাইয়া দিলাম, আমি আল্লাহ পরিচয় হইয়া গেলাম। গরম মিষ্টি সহ সকল যাত্রীরে দিয়া তুমি আব্দুল কাদেরের কথা রাইখা, ওলিদের শান ও মান মর্যাদা রাইখা, ওই মহিলার কলিজার টুকরা সন্তানটারে দিয়া তাদের আত্মার মধ্যে শান্তি দিয়া দিলাম। জোরে সুরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এরই নাম হচ্ছে আব্দুল কাদের জিলানী, কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে সুরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আদহাম নামে একজন আল্লাহর ওলি ছিলেন, উনারে একজন মুরিদ কয় হুজুর, আপনি তো প্রত্যেক দিন কেবল ওলির কথা কোন, ওলির কথা কোন। আচ্ছা ওলি কে? ঠিক আছে না? যেমন হুজুরে ওনারা, আমি ছোট্ট যখন আমি বক্সিয়াতে, আমার এই জীবনের দেখা, আমি এই মেয়ের এরকমই দেখি হুজুরে, বয়স 19-20 আমার মনে হয় না, যখনই দেখি এরকম। তো গোলামি করে যাচ্ছে কার? গাজীপুরি বাবার। কার? কার? এটা কইতে কি লজ্জা লাগে? ও বাবা কয় না অনেকে, পোলা বাইনে মা রাস্তার হগিন্নির পুত্রে বাবা কইয়ালায়, আরে খারাপ পোলা হিন্দু পোলারে আব্বা কইয়ালায়, আব্বা এদিক সরো, কিন্তু গাজীপুরি বাবারে বাবা কইতেছে না, আছে না নাই? তো ইব্রাহিম আদহামকে এক মুরিদ কয় হুজুর, আপনি প্রত্যেক দিন কেমন কোন ওলি কারা আমি একটু জানতে চাই, আল্লাহু আকবার কোন। তো ইব্রাহিম আদহাম ওই যে পাশে একটা বিশাল বড় পাহাড়, ওনারে দেখাইতেছে, আমরা কথা বলতেছে, একটা প্র্যাকটিক্যালি একটু প্রমাণ দেখাইতে একটা কথা বলি না, বলতেছে ওলি আল্লাহ হচ্ছে তারা যাদের কথায় পাহাড় চলে যায় আবার আসে। উনি বলছে কি, যাদের কথায় পাহাড় চলে যায়, এমনি হাতি ইশারা দিয়ে দিছে, দেখে পাহাড় হাইটা দেখিতেছে। কি শুরু করছেন ইব্রাহিম আদহাম? পাহাড় তো চলে যাচ্ছে, আর আমি ইশারা দিয়ে বলছি যার কথায় পাহাড় চলে যায়, আমি তো পাহাড় রে বলি নাই যাইতে।
এবার বোঝেন ইব্রাহিম আদহাম কত বড় আল্লাহর ওলি, কথা কয় না। ইব্রাহিম আদহাম বলেন, আমি দেখাইতেছিলাম পাহাড় যার কথায় চলে যায়, যার কথায় আবার চলে আসে, আবার পাহাড় চলে আসছে জায়গায়, সুবহানাল্লাহ কোন। উনি হচ্ছেন ইব্রাহিম আদহাম, সাধারণ আল্লাহর ওলি। কিন্তু যেই অলির কদমের ছোঁয়া না লাগলে অলি হওয়া যায় না, উনি হচ্ছেন গাউসে পাক আব্দুল কাদের জিলানী, কন্যা সুবহানাল্লাহ। এই আমিন কোন। এই গাউসে পাক, আজকে গাউসে পাকের স্মরণের মাহফিল, আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করে, সকলে বলি আমিন। আমার অগুচ্ছানো আলোচনা যদি কেউ কষ্ট পেয়ে দেন ক্ষমা করবেন, বিশেষ করে হুজুরের থেকে ক্ষমা চেয়ে দোয়া নিয়ে বিদায় নিলাম।